বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে অ্যাকাউন্ট করার পরে ওই ব্যাংকে টাকা আপনার নিজের টাকা আপনি জমিয়েছেন, কিন্তু তারপরে টাকা উঠাতে গেলে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের কৈফিয়ত দেওয়া লাগে যে আপনি এত টাকা দিয়ে কি করবেন। হ্যাঁ, আপনি এত টাকা উঠাবেন, আগে কেন জানাননি, এক সপ্তাহ আগে জানানো দরকার ছিল, বা এত টাকা একসাথে দেওয়া যাবে না। আর দেখেন বাংলাদেশের অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকা ভুয়া কোম্পানি খুলে ব্যাংকগুলো লুট করেছে। এই ব্যাংকগুলো লুট করার পরে বাংলাদেশের অর্থনীতি একবারে ভেঙে পড়েছে। তো সাবেক স্বৈরাচার সরকারের আমলে যে ব্যবসায়ীরা এই কাজগুলো করেছে তারা এখন কি করতে আছে, ওই ব্যাংকের টাকাগুলো দিতে পারতেছে না, বুঝছেন? এ হলো বাংলাদেশের অবস্থা। অথচ আমি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তারপরে অ্যাকাউন্টে কিছু কিছু করে জমিয়ে কিছু টাকা জমাইছি, এখন আমি এটা কাজে লাগাবো, অথচ আমি এই টাকাটা তুলতে পারতাছি না, আমাকে দিচ্ছে না। আর অথচ এই সমস্ত বুয়া কোম্পানি, যে দেখেন একটা কোম্পানি কিন্তু হাজার হাজার কোটি টাকা উঠে নিয়েছে। একটা কোম্পানি খুলে সে কিছু কাজ করার পরে আরও 20টা বুয়া কোম্পানি খুলে ওই কোম্পানিগুলোর নামে হাজার হাজার কোটি টাকা উঠে ব্যাংকগুলো লুট করে তারপরে দিয়া সে কী করেছে, এখন আর ওই টাকা ফেরত দিতে পারতাছে না, সে অসহায় হয়ে গেছে। তো এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এবং ব্যাংকগুলোর পরিস্থিতি, বাংলাদেশের মানুষের পরিস্থিতি হইল এরকম।